হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আগের ভ্লগে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা জলপাইগুড়ি থেকে গাড়িতে উঠে গেছি। তো আমরা যাচ্ছি এখন গাড়ি করে, আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং। তো তোমরাও দেখো চারপাশের ভিউটা কত সুন্দর। আমাদের তো খুব ভালো লেগেছে, মানে চোখটা সরাতে ইচ্ছা করছিল না। দেখো চা বাগান কত সুন্দর। এটা তো সবে শুরু, আরও আছে ওখানে অনেক চা বাগান। এই যে আমরা যাচ্ছি গাড়িতে করে খুব মজা করতে করতে। জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় গাড়িতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এতটা রাস্তা তোমরা বুঝতেই পারবে না কিভাবে কেটে যাবে। একটুও বোর মনে হবে না, কারণ এত সুন্দর সুন্দর ভিউ চারপাশে, সেটা দেখতে দেখতেই পুরো সময় কেটে যাবে। আমরা এগিয়ে চলেছি। এই দেখো একটা সুন্দর রিসর্ট। আর জানো ফ্রেন্ডস, আমাদের এই যাওয়ার রাস্তায় এত বাঘ ছিল, বাঘগুলো দেখে আমাদেরই ভয় লেগে যাচ্ছিল কখন হুট করে গাড়ি চলে আসে আমাদের গাড়ির সামনে। মানে ড্রাইভার দাদা এত এক্সপার্ট, আর এখানকার অবশ্যই ওরা এক্সপার্ট হবে, কারণ এটাই ওদের কাজ। তো খুব সুন্দরভাবে ওরা হ্যান্ডেল করে মোড়গুলো বাঁকাচ্ছিল। আর একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে যখন গাড়িগুলো মোড় বাঁকছে তখন কোনো হর্নই দিচ্ছে না। কী করে এত সাবধানভাবে ওরা চালাচ্ছে, আমরা তো অবাক হয়ে গেছি। আর সাথে খুব ভয়ও লাগছিল। এ দেখো ক্রমশ আমরা উপরের দিকে উঠছি। আমরা যখন গেছিলাম দার্জিলিং তখন ওয়েদারটা সত্যি খুব ভালো ছিল, কোনো বৃষ্টিও ছিল না, বেশ রোদও ছিল। এই যে ক্রমশ আমরা উপরের দিকে উঠে গেছি, আর নিচের দিকে দেখছি আমরা কতটা উঠলাম উপরে। আর বাড়িগুলো দেখো কি সুন্দর ধাপে 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 সাজানো। ওই দেখো রাস্তাটা, তো রাস্তাটা কতটা উঁচুতে উঠেছি আমরা, ওখান দিয়ে এসেছি। দেখো আমরা কতটা উপরে উঠেছি, আরও অনেক উপরে উঠবো ক্রমশ আস্তে আস্তে। এই দেখো রাস্তাটা কি সুন্দর, আর পিছনে দেখো বাড়িগুলোও দেখা যাচ্ছে, আর তার উপরে রাস্তাগুলোও দেখা যাচ্ছে কতটা উঠতে হবে আর কি। তো আমরা এখানে কার্শিয়াংয়ের এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়ে অনেকেই ছবি তুলছিল, তো আমরাও গাড়ি থামিয়ে নেমে পড়েছি এবং ছবি তুলছি অবশ্যই। এই দেখো কি সুন্দর লাগছে, এখানে চা বাগান, এখানেও চা বাগান আছে। তো ওখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছি, আর চারপাশের ভিউটাও তুলে নিয়েছি। কুয়াশার জন্য তেমনভাবে বোঝা যাচ্ছিল না। তারপরে আমাদের ছবি তোলা শেষ হতে আমরা আবার গাড়িতে উঠে পড়েছি, দার্জিলিংয়ের দিকে যাত্রা করছি। আর সত্যি এখানে চারপাশের প্রকৃতিটা এতটাই সুন্দর, যেদিকেই তাকাচ্ছি চারিদিকে গাছ, এরকম পাহাড়, তো মনটা পুরো ভরে গেছে। আর বাড়িগুলো শুধু দেখো, আমি শুধু অবাক হয়ে দেখছিলাম কীভাবে বাড়িগুলো স্টেপ বাই স্টেপ করা আছে। তবে বাড়িগুলো আমরা খেয়ালও করেছি যে একটু বাঁকানো টাইপের। এই দেখো টয় ট্রেন, রাস্তায় যেতে যেতে আমরা টয় ট্রেনও দেখে নিয়েছি। যদিও আমাদের টয় ট্রেনে চাপা হয়নি, কারণ আমাদের সময় খুব কম ছিল, আর টয় ট্রেনে চাপতে গেলে একটা দিন পুরো চলেই যাবে, তো অন্যদিকে ঘোরা হবে না, তাই আমাদের টয় ট্রেনটা চাপা হয়নি। এই দেখো রাস্তার ধার দিয়ে টয় ট্রেনের লাইন গেছে। এই দেখো বাড়িটা একটু বাঁকানো ধরনের, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তারপর আমরা একটু রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম চিপস খাবো বলে, কিন্তু এখানে চিপসগুলো যেগুলো 5 টাকা দাম, সেটা আমাদের কাছ থেকে 10 টাকা করে নিয়েছে। যাই হোক, আমরা যে যার মতো চিপস খেয়ে নিলাম। তারপর আমাদের গাড়ির যাত্রা আবার শুরু হয়ে গেল। এই যেতে যেতে একটা স্টেশন চোখে পড়লো, যেখানে টয় ট্রেন দাঁড়িয়ে আছে, অনেকে নামছে, কিন্তু আমি বুঝতে পারিনি এটা কি স্টেশন। আমরা ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়াতে, আমরা টয় ট্রেনটা দেখছি বেশ অনেক লোক নামছে। তারপর বুঝতে পারলাম এটা কোন স্টেশন, যখনই আমাদের গাড়িটা এগোলো আর স্টেশনের নামটা দেখতে পেলাম। স্টেশনটা হচ্ছে ঘুম স্টেশন, দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম স্টেশন। যে অনেকে নেমে গেল, এখানেই ট্রেনটার লাস্ট স্টপেজ ছিল, ইঞ্জিন ছেড়ে চলে গেল। তারপরে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো। যেতে যেতে আবারও একটা টয় ট্রেন দেখতে পেলাম, যেটা ঘুম স্টেশনের দিকে যাচ্ছিল। বেশ ভালো লাগলো। এভাবে আমরা আজকে 3টে টয় ট্রেন দেখলাম। তারপর আমরা এগোচ্ছি। এই যে আমাদের এন্ট্রি হচ্ছে দ্য কুইন অফ হিলস দার্জিলিংয়ে। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই দেখো দোকানে লামারা ছিল, আমাদের ইচ্ছে ছিল খুব ওদের সাথে ছবি তোলার, ভেবেছিলাম পরে ছবি তুলবো, কিন্তু তারপরে আর সময় হয়ে ওঠেনি। এই যে আমরা যেখানে থাকবো সেই ভিলাতে পৌঁছে গেছি।
যেটা ছিল ম্যাল রোড থেকে একটু উঁচুতে। এই দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এমনকি বারান্দাতেও খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে। ভিলাটার নাম দ্য হেরিটেজ মার্জারি ভিলা, দার্জিলিং। এত সুন্দর সুন্দর ফুল দেখেই মনটা ভরে গেছে। আর এই ভিলাটা বেশ ছোটোখাটো নির্জন পরিবেশে, খুব সুন্দর জায়গা। তোমরাও যদি যাও কখনো তাহলে এখানে থাকতে পারো, বেশ নিরিবিলি পরিবেশে, শান্ত পরিবেশে থাকা যাবে। এই যে সবাই ঢুকছে ভেতরে, আমিও ঢুকলাম। আমাদের দুটো রুম বুক করা ছিল, একটাতে আমি, মাসি, আমার মাসির মেয়ে ছিলাম, আর একটাতে বাকি যারা গেছিলো তারা ছিল। ফার্স্টে আমাদের রুমটা দেখাই কীরকম। খুব সুন্দর, দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড এই যে, আর একটা ডাবল বেড। ওইদিকে বাথরুম, এদিকে ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, টিভি আছে, ফায়ার প্লেসও আছে, যদিও সেটা নট ইউজ। আর এই হচ্ছে ড্রেসিং টেবিল। খুব সুন্দর ঘরটা, বেশ গোছানো, ফাঁকা। তারপরে আমরা গেলাম ওদের ঘর দেখাতে। ওদের ঘরটা একটু বড় ছিল, যেহেতু ওরা 4 জন ছিল। ওদেরও এখানে দুটো বেড, তারপরে ফায়ার প্লেসও ছিল, বাথরুম, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আর ছিল এখানে সোফা। তারপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে চলে এলাম পাশেই রেস্টুরেন্টে। সেখানে একটা কুকুর, দেখো কি সুন্দর। রেস্টুরেন্টে ঢুকছি, আমার এখানকার সত্যি বলতে কি কুকুরগুলোকে খুব সুন্দর লেগেছে, এত কিউট। এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি অনেকটা। এখানেও আবার সিঁড়ি, মানে এখানে সব জায়গায় সিঁড়িতে ওঠো, উপরে উঠে উঠে যাও। এখানে দেখো কি সুন্দর একটা গণেশের মূর্তি রাখা আছে। আর রেস্টুরেন্টের ভিতরেও অনেক ইনডোর প্ল্যান্ট লাগানো আছে, ফ্লাওয়ার লাগানো আছে, খুব সুন্দর সাজানো গোছানো। আমার খুব ভালো লেগেছে। এটা রেস্টুরেন্ট প্লাস হোটেল, এখানে থাকার জায়গাও আছে। তো আমরা পাশের ভিলাতে ছিলাম, এদেরই ভিলা ওটা। এই দেখো কি সুন্দর ওয়াল পিকচার, আর এই যে ফুলগুলো, খুব ভালো লেগেছে আমার। আর বাইরের ভিউটাও খুব সুন্দর। তারপরে আমরা সবাই মিলে ঢুকে গেলাম যে রুমে খাবো। ওখানে গিয়ে একটা টেবিলে বসে পড়লাম সবাই মিলে একসাথে। ইনফ্যাক্ট এই রুমটার ডেকোরেশনটাও খুব সুন্দর। এখানে জানলা দিয়ে তোমার বাইরের ভিউ দেখা যাচ্ছে। আর এখানে দেখো কত নোট রাখা আছে, বিভিন্ন রকমের নোট, খুব সুন্দর। এটা সব কালেকশন করে রেখেছে নোটগুলোকে। একদিকে এরকম নোটের কালেকশন, অন্যদিকে আছে লাইব্রেরি। কারো যদি ইচ্ছে হয় এখানে বই পড়তে পারে। বেশ ভালো একটা জায়গা। তারপরে আমরা খেলাম ভাত, ডাল, আলু সয়াবিনের তরকারি, পনিরের তরকারি, মাছের ঝোল। তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছিলাম ম্যাল রোডের দিকে। যেখানে দেখো এখানে একটা কি সুন্দর ছোট্ট কুকুর। তারপরে এখানে দাঁড়িয়েও সবাই ভিউ দেখছিল। এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, যদিও বা কুয়াশায় তেমন কিছু বোঝা যাচ্ছে না ভালো করে। এখানে দাঁড়িয়েও সবাই ছবি তুলছে। আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক অ্যান্ড কমেন্ট করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।